সবাইরে জানাই মালদ্বীপ থেকে শুভেচ্ছা। তো এই জায়গায় বিষয় হলো যে আজকে বিকালের সময়, যেহেতু শুক্রবার আজগো, তো এই জায়গায় একটা কথা না কইলি না। মনে করেন যে আমরা এমনিতে তো ডিউটি করি, প্রতিদিনই ডিউটি করি। তো ডিউটি করলে সবসময় চিন্তা করি যে শুক্রবারটা যখন আইব তখন ইচ্ছা মতন ঘুমায়াম, নিজের মতো চলাম, মানে খুবই মানে আনন্দ ফিল করি যে শুক্রবার ডাইলে মানে যা খুশি তাই করাম। মনে হয় যে সকালে যদি ঘুমানি যাই, তেমন হয় যে সারাদিনই ঘুমায়াম, মানে এরকম একটা চিন্তা ভাবনা তাহে। তো বিশেষ করে যখন শুক্রবার ডায়া পরে, তখন দেখবেন যে খাওয়া দাওয়ার পরে মানে কোনোভাবে ঘুম ধরে না। এই যে কতবার চেষ্টা করি ঘুম ধরে না। আর যখন মনে করেন যে যেদিন ডিউটিতে হয় এই দিন দুপুরও মনে করেন খাইলে, এরপরে মানে অটোমেটিকলি ঘুমাইয়ে, ঠিক আছে, মানে তখন আর মানে ঘুম ফিরায় রাখুন যায় না। তো এই জায়গায় একটা কথা হইলো যে যেহেতু প্রতিদিন কাজ কাম করি, ডিউটি করি, তো আমি কিন্তু ফ্রি টাইম হিসেবে একটা সময় রাখি যে শুক্রবার যখন আইয়ে তখন কিন্তু আমি একটু মানে ভিডিও করি, ঠিক আছে। শুক্রবারে কিন্তু রুম থেকে বাইর হই, আর এছাড়া তেমন একটা সময় পাই না। তারপরও যখন আমি কাজ কামের মাঝে তাহি চেষ্টা করি ভিডিও করার লাগে, তখন একটু রুম তো বাইরে হয়েছি, বাইরে কইতেছি যে একটু বাইরে তো আইটে গুটি আইগে, এখন একটু বাইরের দিকে আইছি, ঠিক আছে। তো আমি এখন আইছি মনে করেন যে সাগরের সাইডে। তো আজকে সাগরের উতাল পাতাল একটু কম, ঠিক আছে। যখন জোয়ার আইয়ে তখন কিন্তু অনেক মানে পাওয়ার, মানে সাগরের অনেক উতাল পাতাল ঢেউ। তো আজকে তেমন একটা জোয়ার নাই। তো আজকে যে সাগরের যে একটা পরিস্থিতি, ঠিক আছে, এই জায়গার এই বিষয়টা আমি আপনারা একটু দেখাইম, সবাই সাথে থাকবেন। আর বিশেষ করে এই যে এনে দেখতেছেন যে বালুর বস্তা, ঠিক আছে, এই যে বালুর বস্তা আছে, এইগুলা কিন্তু আপনার এই জাহাজ দিয়ে আইয়ে। তো জাহাজ দাইলে কিন্তু এই জায়গায় কিন্তু নামায়, ঠিক আছে। এনে এই আইল্যান্ডের মধ্যে অনেক মানে বিল্ডিং সিল্ডিং হইতেছে, এই বিল্ডিং এর কাজ কাম করা হয় এই বালুর বস্তা। আর এখন আমি একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই যে সাগর যখন উতাল পাতাল তাহে তখন কিরকম একটা সিচুয়েশন, কিরকম একটা পরিবেশ তাহে, আর যে ঢেউয়ের যে কি একটা পাওয়ার, ঠিক আছে, এইটা আমি দেখাই। যখন আমি ব্যাক ক্যামেরা যাইতাছি, এই যে দেখেন ঢেউয়ের পাওয়ারটা যদি আপনারা দেখানি যাই, এনে দেখতেছেন যে এই যে ফাঁকাটা, এটা কিন্তু অনেকটা মুড়া, ঠিক আছে, মানে অনেকটা মুড়া এবং অনেকটা হেভি করে কিন্তু বানাইল। এই যে দেখেন আমি ভালো করে দেখাইতেছি, অনেকটা হেভি করে বানাইল, নিচে থেকে দেখেন মানে অনেক মজুত, এক কথা বিশাল মজুত। তো এই জায়গায় যখন আপনার যে সাগরের যে একটা ঢেউ আইয়ে, ঠিক আছে, সাগরের ঢেউয়ে কিন্তু মূলত এই জায়গাটা কিন্তু ফাটল মাছ, ঠিক আছে, ফাটাটা মাছে মূলত এই সাগরের ঢেউয়ের কারণে। আর এখন যে একটা অবস্থা দেখতেছেন সাগরের, এই যে দেখতেছেন যে অবস্থাটা, এখন ঢেউ কিন্তু মনে করেন তেমন একটা নাই। এই যে সাইডে যে বালু সালু দেখা যাইতেছে, ঠিক আছে, একদম বালু সালু বাইরে হয়ে গেছে, পানি অনেকটা নিচে গেছে। এখন তেমন সাগরের কোনো উতাল পাতাল কোনো গর্জন নাই, এখন মোটামুটি ঠান্ডা অবস্থায় আছে। তো আর যখন প্রচুর একটা ঢেউ থাকে সাগরে, তখন কিন্তু আমরা ঢেউ একবারে উপর পর্যন্ত আইয়ে। আমি এই জায়গার দৃশ্যটা দেখাইতাছি, সবাই সাথে থেকে দেখেন। যখন প্রচুর পরিমাণে ঢেউ থাকে দেখেন এই জায়গা কিন্তু অনেক বড় বড় মাছ আইয়ে সকালে, মানে দ্বীপের মধ্যে যত মনে করেন যে ময়লা বাসি কাউন টাউন, যে বাসি কাউন টাউন বাত মাত মানে অনেক কিছু সকালে কিন্তু ওটু বইরে এই জায়গা দিয়ে ওটু লই আইলে কিন্তু এই জায়গার মধ্যে ফালায়। তো সকাল 6টা 7টার দিকে সকালে একবারে বুড়ে এই জায়গায় কিন্তু মানে শার্ক মাছ আছে, একটা শার্ক, সাগরের শার্ক মাছ। তো এই জায়গায় কিন্তু অনেক গুলায় দলা হয়, 8-10টা মনে হয় দলা হয়, বলে যে বাত মাত ময়লা সয়লা আবর্জনা ফালায় এটি কিন্তু খায়। আর যখন ঢেউ আইয়ে, যখন সাগর মনে করেন যে জোয়ার আইয়ে সাগরে, তখন কিন্তু ঢেউ একবার এই যে উপর পর্যন্ত আইয়ে। দেখছেন আমি সবাই দেখাই, এই যে সাগরের যে পাথর মাথর যেটা আছে, পাথর মাথর দিয়ে দেখেন একবারে কঞ্চা সিস্টেম। সাগরের নিচে কিন্তু আপনার কঞ্চার মতো ছোট ছোট গাছের মতন আছে, এগুলা কিন্তু আপনার ঢেউয়ের বাড়িতে বাইঙ্গে পরে কিন্তু পানির সাথে বাইসে আইয়ে। আর এই ঢেউটি যখন প্রচুর পরিমাণে মানে জুড়ে আইয়ে, তখন কিন্তু পানির সাথে একবার এই যে কঞ্চার মতো পাথর দেখতেছেন
এগুলা পাথরও কিন্তু আপনার পানির সাথে আয়া পড়ে, ঠিক আছে। আর এনে আমি আর একটা জিনিস দেখাইতাছি, এই যে এই জায়গাটাও কিন্তু ফাড়া যাচ্ছে, এটা কিন্তু পানি দিয়ে ফাটা, এই যে এই জায়গাটাও কিন্তু ফাড়া যাচ্ছে পানি, ঠিক আছে। এমন একটা গরম হয় সাগর, দেখেন কোনো কুল কিনারা নাই, চতুর সাইডে কোনো কুল কিনারা নাই, যেদিকে তাহাই বাইন, ঠিক আছে, কোনো কুল কিনারা নেই সাগরের। তো এই জায়গায় যখন মানে জোয়ার আইয়া সাগরে, তখন কিন্তু মানে ডর করে প্রচুর। আর আমরা তো এখন যেহেতু থাকতে থাকতে এই জায়গা পুরানো হয়ে গেছি, যে আমরা তেমন ডর লাগে না। নতুন অবস্থা যখন আইছি, তখন কানিতে যখন আইছি, তখন মানে অনেক ডরাইছি, এখন কিন্তু তেমন ডরাই না। তো আচ্ছা যাই হোক, আমি এখন আমার পেজটা দেখাই। তো সবাই আমি মানে বিকালে রুম থেকে বাইরনির পরে যে প্রাকৃতিক যে একটা দৃশ্য, মালদ্বীপের যে একটা প্রাকৃতিক দৃশ্য, এটা আমি সবাই দেখানোর চেষ্টা করছি। আর আমিও মনে করেন যে আপনার সাথে দুই চার কথা কইলাম, তো ভালো লাগলো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিও লইয়া আপনার সাথে আবার দেখা হইব, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।